যেমনটা আমি বলেছিলাম, আমি একটা নতুন বেবলেটের ভিডিও নিয়ে হাজির হয়েছি। পয়জন ড্রাগন আজকে আমাদের বেবলেট। এটা দেখতে পাচ্ছেন বেবলেট বাস্ট জিটি সিরিজের। আর এটা সেম প্যাকেজিং যেরকম আগেরটা ছিল, আর এতে এই সব সিস্টেম সব ইনফরমেশন দেওয়া। আর এখানে এই যেরকম ছবি দেওয়া থাকে। আর এখানে এই যে সব পার্টস আছে, আমাদের চিপে আছে ড্রাগন চিপ, ওয়েটে আছে জ্যান, রিংয়ে আছে পয়জন, ডিস্কে আছে 11, ফ্রেমে আছে আমাদের টার্ন ফ্রেম, আর ড্রাইভারে আছে ভলক্যানিক। তো চলো খোলা যাক। এখান থেকে বাইন্ডার বেরিয়ে আছে অলরেডি। তো চলো এবার টেপটাকে খুলি। প্রথমেই আমাদের শর্ট লঞ্চার ব্ল্যাক কালারের, আগেরটা যেরকম পেয়েছিলাম একদম হাই কোয়ালিটির, ফেক হলেও ভালো কোয়ালিটির লঞ্চার। এই যে ওয়াইন্ডার, মোটা ওয়াইন্ডার, একদম দেখতে পাচ্ছেন বেন্ড হয়ে গেছে অনেকটা, কিন্তু ঠিক করে নেওয়া যাবে এরকম করে। দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে বেন্ড হওয়ার জন্য বেশি। তো এটাকে একটু ঠিক করে নিই। হ্যাঁ, এবার আসবে বেবলেট। দেখি বেবলেট, ওকে, এবার একদম অরিজিনাল বেবলেটই দিয়েছে দেখতে পাচ্ছেন। আগেরটায় হেভেন জোকারের নামে টেম্পেস্ট ড্রাগন দিয়েছিল, এবার পয়জন ড্রাগনই দিয়েছে যেরকম দেওয়ার কথা। তো দেখি পার্টসগুলো কতটা পারফেক্ট দিয়েছে। ওকে, এই যে আমাদের ভলক্যানিক প্রথমে ব্ল্যাক কালারের যেমন ছবি দেওয়া ছিল, আর ডিস্কটা 11, আর ডিস্কটা পুরো অরিজিনাল দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 11 ডিস্কের কথা বলা হয়েছে, 11 ডিস্ক দিয়েছে আমাদের। আর একদম ঠিকঠাক ভালো কোয়ালিটির, কিন্তু অনেক সাদা হয়ে গেছে। এবার দেখি আমাদের টার্ন ফ্রেমটা, দেখতে পাচ্ছেন একদম রেড কালারের। এটা অরিজিনালি ডেড হেডিসে দেয়, এরকম সেম রেড কালারের দেয়। এতে দুদিকে করা যায়, দুদিকে মুখ করে লাগানো যায়, তাই জন্য এটার নাম টার্ন ফ্রেম। দেখতে পাচ্ছেন এরকম করে লাগালে শার্প টিকটা থাকবে রাইটের দিকে, ঠিক আছে দেখতে পাচ্ছেন। আর এটাকে খুলে আমরা উল্টো করেও লাগাতে পারি। তাই এবার উল্টো করে লাগাচ্ছি, এটাকে ভালো করে লক করে দিয়ে এটাকে আমি ঘোরাচ্ছি না লক করার পর, কারণ এটা বহুত টাইটে এমনি বসালেই হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এবার সফট স্মুথ দিকটা আছে রাইটের দিকে। ঠিক আছে, ফ্রেমটা দেখে নিচ্ছি। এবার আসছে আমাদের মেন লেয়ারটা, দেখতে পাচ্ছেন পয়জন ড্রাগন একদমই ফুল রাউন্ড লেয়ার। এই পার্পল অংশটা অরিজিনাল রবার থাকে, কিন্তু এটা প্লাস্টিকই দিয়েছে অবভিয়াসলি। আর বাকি খুবই ভালো দেখতে ডিজাইনটা, ড্রাগনটা খুবই হেভি দেখতে। আর আমি এক্ষুনি রিয়ালাইজ করলাম যে এতে না কোনো স্টিকার দেয়নি। এই যে বক্সের ভেতর চেক করলে দেখতে পাচ্ছেন কোনো স্টিকার কিছু নেই। তো ইন্টারেস্টিং, যদি ভালো স্টিকার না থাকলে ওঠারও কোনো সমস্যা থাকবে না। এবার এটাকে আমরা খুলে দেখি কীরকম। গাইস খুলে দিয়েছি, আর এটা তো একটু আলাদাই ডিজাইনের, কারণ এর নিচে দাঁতের অংশটা নেই। অরিজিনাল জিটি বেবলেটের চিপের নিচে দাঁতের অংশ থাকে, কিন্তু এতে বেসের নিচে দাঁতের অংশ, মানে রিংটার নিচে দাঁতের অংশ দিয়েছে। আর বাকি এই যে ওয়েট, এটা খোলার চেষ্টা করছি, একটু টাইট আছে অনেক। তার গাইস এই যে জ্যান ওয়েটটা খুলে নিয়েছি। আর এবার লেয়ারটা কিছু এরকম লাগছে দেখতে, পুরো ফ্ল্যাট আর রাউন্ড হয়ে গেছে। আর এই যে চিপটা একদম আলাদা, দেখতে পাচ্ছেন হেভি শাইনি, সিলভার আর পার্পলের কম্বিনেশানটা আমার হেভি লেগেছে। তো আমরা ওয়েট ছাড়া এরকম লাগাতে পারি, আর ওয়েট ছাড়া চিপটা ইজিলি লেগে যায়, মানে বেশি টাইট হয় না চিপটা। তো ঠিক আছে, খুবই কুল, কিন্তু আমরা ওয়েটের সাথেই লাগাবো। এই যে জ্যান ওয়েট, এর দুদিকে এরকম পয়েন্ট আছে দেখতে পাচ্ছেন। তাই এবার এটাকে ভালো করে টাইট করে লাগিয়ে দিই। এবার আসছে চিপটা লাগিয়ে দিই, ভালো করে লাগাতে হবে, আদারওয়াইজ চিপের লকগুলো লক হচ্ছিল না। এবার আমরা পুরো কম্বোটা লাগাবো। তো আগে ডিস্ক আর ফ্রেম, আর ফ্রেমটার স্মুথ টিকটা আমি রাইটে রাখছি, মানে এটাকে আমরা ডিফেন্স মোড বলতে পারি। এবার লাগাবো আমাদের ভলক্যানিক। আর আমার মনে হয় না ভলক্যানিক এই বেবলেটের লেয়ারের জন্য বেশি সুটেবল, কিন্তু যাই হোক শুরু করি। টেস্ট লঞ্চ হবে 1 2 3। আমার একটু ফিলিংই আসছিল, কারণ ভলক্যানিক বহুত ফাস্ট হয়, তাই বেবলেটটা বেরিয়ে যাবে এরকম লাগছিল আমার। এবার একটু স্লো লঞ্চ হবে, 1 2 3 হয়ে যায় শুরু। তা এবার একটু ঠিকঠাক ঘুরছে, কিন্তু বেশিক্ষণ ঘুরবে না, কারণ ভলক্যানিকে বেশি স্ট্যামিনা নেই। কিন্তু ঠিক আছে, ওভারঅল ভালো পারফরমেন্স দিচ্ছে ভলক্যানিক ড্রাইভার হিসাবে। এবার একটু ব্যাটল হয়ে যাক। প্রথমে নেকেড স্প্রিগেন, আমাদের কাস্টমাইজড নেকেড স্প্রিগেন।
নেকের অনেক স্লো ঘুরছে, কিন্তু জিতে যেতে পারে স্পিন স্টিকের মাধ্যমে, কারণ নেকের অবভিয়াসলি লেফট ঘোরে আর জিতেও গেল। ওয়াও, নেকেট বহুত স্লো ঘুরছিল, কিন্তু এটাই নেকেটকে অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছে। যাই হোক, এবার নেক্সট পেয়ার নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল এয়ার র্যাগনারক। এটাও মডিফাইড আপগ্রেডেড র্যাগনারক। আরে ইয়ার, একবার হয়ে যাক 1 2 3। এবার মনে হয় এবারও জিতলো না। আর ওনাকে পাওয়ার অনেক, সিঙ্গেলের হলে কী হয়েছে, এটাকে ভালো মডিফাই করা হয়েছে এমসিল দিয়ে। এবার এটাকে তো আরোই হারাতে পারবে না টেম্পেস্ট ড্রাগন। তাও একবার ব্যাটেল হয়ে যাক, কারণ টেম্পেস্ট ড্রাগনকে নিয়ে একটু ব্যাটেল হয়নি। আর 1 2 3। আর টেম্পেস্ট ড্রাগন হেরে যাবে, অনেক স্লো ঘুরছে। ইয়েস, হেরে গেল টেম্পেস্ট ড্রাগন। আর একবার হয়ে যাক, কারণ আগেরবার স্লো লঞ্চ হয়েছিল। আর এবার টেম্পেস্ট ড্রাগন জিতলো মনেই হচ্ছিল। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বেব্লেড। অত ভালো জিততে পারিনি, কিন্তু এটার মানে এটা না যে বেব্লেডটা খারাপ, কিন্তু আমার বাকি ওয়েটগুলো কম্পারেটিভলি বেশি স্ট্রং আছে। বাকি ওয়েটটা নিজের মধ্যে অনেকই ভালো। এটাই ছিল আজকের ভিডিও। তো টাটা, বাই বাই।